নবী সাহাবী এবং জামাল এদের মর্তবা জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আবার চলছেন, সাহাবীরা পিছে পিছে চলছেন, আর আমার নবী মুচকি মুচকি হাসছেন। সুবহানাল্লাহ। কারণ কি? আমার নবী জানছেন আজকে আমার তামাম সাহাবী জান্নাতের খাবার খাবে। সুবহানাল্লাহ। কি খাবে? জান্নাতের খাবার খাবে। আমার নবী মুচকি মুচকি হাসছেন। কি দেখছেন আমার নবী? নবী আমার দেখছেন যে আমার বেটি ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবনান কুদরতি কদমে ধরে টানছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কুদরতি কদম ধরে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ছাড়েন না। আল্লাহ বলেন, ও ফাতিমা তুমি কি বলতে চাও বলো। বলে আমার ঘরে খাবার নাই, আমি নবীকে দাওয়াত দিয়েছি। ধরে বলে সুবহানাল্লাহ। খাবার নাই, নবীকে দাওয়াত দিয়েছি, আমার আব্বাজানকে দাওয়াত দিয়েছি, আমার আব্বাজান तमाम সাহাবীকে দাওয়াত দিয়েছে। ধরে বলে সুবহানাল্লাহ। যার ঘরে খাবার নাই আমার দাওয়াত, যার ঘরে খাবার নাই দাওয়াত। এ মুসলমান, আমার নবী মুচকি মুচকি হাসছেন আর চলছেন সাহাবীদেরকে নিয়ে। গুটি গুটি পায়ে যখন হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উপস্থিত, হযরত আলী তখন আসুন হুজুর, আসন করে দিলেন। সমস্ত সাহাবী বসে গেলেন। খাবার এখন আসেনি, খাবার এখনো আসেনি। হযরত আলী বিরাট টেনশনে, করবোটা কি? আমার তো ঘরে খাবার নেই। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে ঘরে সিজদায় পড়ে পড়ে কাঁদে। কিন্তু এখনকার বর্তমান মায়েরা নামাজ পড়ে না। আপনার চুপচাপ থাকেন, মা বোনেরা কথা বলবেন না। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদম ধরে টানছেন। খিল লাগিয়ে দরজা লাগিয়ে কান্না করছেন। এখন অবস্থায় জিবরিল আমিন দরবারে এসে হাজির। করে বলে সুবহানাল্লাহ। দরবারে একটা কুঠরি নিয়ে আপনার ঢেকে একটা কি যেন নিয়ে এসেছে। বলে হযরত আলী, ও হযরত আলী, আমি আপনার দরবারে এসেছি। বলল, কে আপনি? মানে আমি জিবরিল। জোরে বলে সুবহানাল্লাহ। না, দরবারে জিবরিল আসেন গো, চিন্তা করতে পারেন না। ভাবতে আমাদের কেমন লাগছে না? জিবরিল আমিন উপস্থিত। হযরত আলী তাড়াতাড়ি এসো, আল্লাহ পাকের হুকুমে আমি তোমার দরবারে এসে উপস্থিত হয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দুয়ারে গেলেন। বলে, কি বলছেন? আপনার জন্য তোহফা আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম যখন দেখলেন, নিলেন, তুলে দেখছেন তো জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। এই খাবার আল্লাহ পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি সবকে ঢেকে সমস্ত সাহাবীকে খাওয়ান, নবীকে খাওয়ান। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, জিবরিল আমিন হযরত আলীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাবার নিয়ে ঘরে এলেন। ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ও আমার সোহাগিনী বিবি গো, আর কাঁদতে হবে না, আপনার কান্নাটা আল্লাহ শুনে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমার মা বোনেরা এখন বর্তমানে নামাজ পড়বে না, শুধু মোবাইল দেখবে। কি দেখবেন? মোবাইল। কোথায় কি সিরিয়াল হচ্ছে, কোথায় কি হচ্ছে, ওই শুধু দেখবে। আজান হোক আর না হোক, হলেও কোনো কান্নাই, না হলেও কোনো পাত্তাই না, চলে যায়। মোবাইল কিনে চলছে, হাত হলেও চলছে, হাত চলছে, মোবাইলে চলছে। খেলা
আবার খেলে আবার সামনে ধরে দিল। যদি একটা গজল শুনে একটা কেরাত শুনে তাও হয়, তা শুনবে না বাবা। বলে হুজুর আমাদেরকে পেলে নানা আমাদেরকে শিক্ষা দেওয়া, এটা মনে করেন না যে হুজুর আপনাদেরকে খারাপ কিছু বলছে, আপনাদেরকে শিক্ষা দেয়। রান্না করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, ঝাঁট দিবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, থাল মাজবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, খাবার বাড়বেন যখন তখন বিসমিল্লাহ বলে দিবেন, স্বামীকে সন্তানকে খাবার দিবেন তখন বিসমিল্লাহ বলে দিবেন, খাবার যখন খাওয়া হয়ে গেল তখন আলহামদুলিল্লাহ বলে দিবেন। তবেই না ঘরে বরকত আসবে গো। কিন্তু আমরা নিজে নিজেই তো সব পাপ করি। এখানে আল্লাহ দোষ আছে নাকি? না ফারিস্তার দোষ আছে? আমরা নিজে নিজেই সব পাপ, আমরা কিছুই মানছি না। এখন নিজের খেয়াল খুশি মতো মানছি। করছি মুসলমান, আপনার নামাজটা পড়বে, আজান যখন হবে কাজ খুব মারাত্মক হয়, আপনি ছাত্রী না পারেন পরবর্তী কাজে দিতে হয়, পরবর্তী কাজে আদায় করে দেবেন, কিন্তু নামাজটা অবশ্যই পড়ার চেষ্টা করবেন। মা বোনদের বিয়েতে নামাজ ছেলেদের চাইতে খুব তাড়াতাড়ি কবুল হয়। ওনাদের নামাজে অফার আছে, ওনারা যখন কোনো ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতটা খুব তাড়াতাড়ি কবুল করে, আমাদেরটা অত তাড়াতাড়ি হয় না। এই জন্য মা বোনদেরকে বলবো মোবাইল যেগুলো দেখার সেগুলো দেখেন, আর প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েন, আর মুখে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই আপনার আস্তাগফিরুল্লাহটা পড়েন। এই পড়ছেন, আপনি পড়তে পড়তে হঠাৎ যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, আর যদি ওই বান্দিকে দেখে কাজ করছে বা ঝাঁট দিচ্ছে বা রান্না করছে আর মুখে আস্তাগফিরুল্লাহ করছে, তো আজরাইল আলাইহিস সালাম বড় খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় খুশি হয়ে যাবে যে আল্লাহর একজন বান্দি যিনি কর্ম করছেন কিন্তু আল্লাহর জিকির ছাড়েন নি, বড় খুশি হবেন, আর জানটা খুব আসান ভাবে কবজ করে নিয়ে চলে যাবেন। মুসলমান চেষ্টা করবেন সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, সুবহানাল্লাহ পড়া, এগুলো সদা সর্বদা চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যেমন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 ওয়াক্ত নামাজে পড়তেন এবং সারা রাত ধরে সিজদায় রাত কাটিয়ে দিতেন, সারা ধরে রাত কাটিয়ে দিতেন। আর আমাদের এখন ছেলেরা কি করছে বা পাবজি ইমাম এতো হ্যাঁ বলেন না দেখুন রাত 12টা সময় দিচ্ছি, তাও দিচ্ছি গো, রাত 12টা ঘরে আছে আর বাইরে আছে, বুঝতে পারলেন? কুকুর শুয়ে গেছে, হ্যাঁ কুকুর শুয়ে গেছে 12টায়, যেখানে কুকুরে আরাম করতো সেখানে কুকুর বলছে আমি যেখানে আরাম করে আসছি আমি তো কুকুরটা করবো, ও হাকুর কুকুর রাত 12টায় 1টা পর্যন্ত পাবজি গেম চলছে। এগুলো সাবধান হন, ওসব করিয়েন না, ওগুলো ফালতু কর্ম, ওগুলো হারাম। মুসলমান বুঝিগো দোস্ত, একটা জানোয়ার আপনি আরাম করে, আপনি আরাম করছেন না, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহর জিকির করেন। মুসলমান জানোয়ারের মতন ব্যবহার যেন কোনো যুবকের না হয়। এই মুসলমান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বিবি ও আমার বিবি, আপনি ঘর থেকে বেরিয়ে আসেন আর আপনি খুশি হয়ে যান। বলে কেন বেরাবো? বলে আপনি যার জন্য কাঁদছেন সেই জিনিসটা এসে হাজির, এসে হাজির। সুন্দর জান্নাতি একটা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। স্বামীকে বলছে, স্বামী এবার আপনি যান, আমার নবী মুস্তাফা বসে আছেন, সাহাবী কেরাম বসে আছেন, আপনি খাবার দিতে শুরু করেন। খাবারটা গোটাই উজাম করে নয়, অর্ধেকের বেশি ঢেকে খাবার দিয়ে, এটা হচ্ছে সুন্নাত। কি খাবার উজাম করে দিতে হয়, কিছুটা ঢেকে খাবার দিতে হয়। এই মুসলমান এক ঝুড়ি খাবার
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রেখেছেন, নবীকে বসিয়ে রেখেছেন, খাবার শুরু করলেন। দিতে দিতে সমস্ত সাহাবীদের দেওয়া হয়ে গেল। খেয়েছেন সবাই, পেট পুরে খাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ, নবীকে বলছেন, নবী গো আপনি খান। নবীও খেলেন, আবার নবী মুস্তাফা খেলেন। বলে হাসান হোসেনকে ডেকে নিয়ে এসো। হাসান হোসেনও খেলেন। বলে আলী ও আমার ফাতেমা বেটি তুমিও বসো, আমরা সবাই মিলে খেয়ে নেই। মুসলমান সবাই আপনার জান্নাতি খাবার খেয়ে নেন। আমার নবী বলেছেন, এই আমার সাহাবীরা বলো খাবার কেমন লাগলো? খাবার কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটা খেলাম মনে হচ্ছে দুনিয়াতে যতদিন বেঁচে আছি, যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, এই খাবার মনে হয় দ্বিতীয় আর খাবো না। খেতে পারবো এই খাবার, আর খাবো না। এত সুস্বাদু খাবার। সাহাবীদেরকে বলছেন, বলো তো এই খাবারটা কোথাকার? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন কোথাকার। বলে শোনো শোনো, এই খাবারটা হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ, জান্নাতি খাবার। এই কথা শোনার পর সাহাবীরা একবারে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, জান্নাতি খাবার সবাই আমরা খেলাম। মুসলমান জিনারা নারীর সাহাবী, তিনারা তো জাহান্নামে যাবেনই না। বলেন জিনাদের পেটে জান্নাতের খাবার পড়েছে, সেইটা কি জাহান্নামে যাবে? তাহলে যাবে গো। এখন মল্লীরা বলছেন, নবী কি করে জান্নাত যাবে তাই চিন্তা করছে। বলে আমাদেরকে সব কাজ করবে কি করে? মল্লী হলো জালিম গো, জালিম। কি মল্লী শয়তানের ইবলিসের চাচাইতো ভাই, বুঝলেন? ইবলিসের ভাই কে বলে আর আমাদেরকে তো জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, নবী কি করে জান্নাত যাবে সেটাই ভাবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। মুসলমান নবী হচ্ছেন জান্নাতওয়ালা, কাউসারওয়ালা, মদিনাওয়ালা। যিনি আমার আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবী মুস্তাফার শানে আজকে বর্তমান আলেমে দ্বীন কিছু আছে যারা উল্টা পাল্টা বলতেও ছাড়ে না। বাপ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, সদা সর্বদা আমার নবী মুস্তাফাকে ভালোবাসবো, কাল কিয়ামতের সকাল পর্যন্ত ভালোবাসতেই থাকবো। বাপ বর্তমান জামানার অবস্থা খুব খারাপ চলছে। বাপ ঈমান হারা হইন না। কার ঘাড়ে কখন কোন বম পড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না। এটা যুদ্ধ শুরু হয়েছে আজ থেকে, মানে এতদিন যা হলো হলো, আজ থেকে আরো গুরুতর যুদ্ধ শুরু হয়েছে। একেবারে গুরুতর যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। মুসলমান শুধু আগুন, যেদিকে গেছে শুধু আগুন, শুধু বম। মুসলমান এমন যুদ্ধ চলছে, আমাদেরকে ঈমান হারা হলে হবে না। মুসলমানের উপরে অত্যাচার হচ্ছে, হতেই থাকবে। আপনার খোরাসান বলে আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে খোরাসান থেকে একটা দল কালো পতাকাধারী দল আসবে। খোরাসান কাকে বলা হয়? কোন জায়গা বলা হয়? ইরান এবং আফগানিস্তানের মধ্যবর্তী স্থানকে খোরাসান বলা হয়। ইরান এবং আফগানিস্তানের মধ্যবর্তী কিছু এলাকাকে বলা হয় খোরাসান। ওইখান থেকে একটা দল বেরোবে। সেই দলের বেরোনোর সময় প্রায় মনে হচ্ছে চলে এসেছে। আমার নবী বলেছে, ওই খোরাসান থেকে একটা কালো পতাকাধারী দল বেরোবে। আর ওই দল বেরিয়ে সিধা আপনার ইরান হয়ে, আপনার জর্ডান হয়ে, ফিলিস্তিন হয়ে চলে যাবে। কোথায়? মসজিদে আকসাতে যাবে। আর মসজিদে আকসাতে গিয়ে মসজিদের মাথায়, মসজিদ আকসার উপরে তিনারা ওই কালো পতাকা গেড়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন মুসলমানের বিজয়ী হবে মুসলমান। তারপরে পরে কি আসবে? ইমাম মেহেদী আসবে। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তারপর গোটা বিশ্বে আবার মুসলমান হবে। তারপরে বহু বছর পরে কিয়ামত শুরু হবে। কিন্তু যে সময় মনে হচ্ছে খুব কাছাকাছি, খুব দূরে না।
খুব দূরে নয়। মুসলমান, এই জন্য আপনারা কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আমার নবীকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদের রিসালাতকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, কোরআনে পাক পড়ার একটু চেষ্টা করবেন, আলেমের দিনকে শ্রদ্ধা করার চেষ্টা করবেন। যিনারা আলেমের দিনকে ভালোবেসেছেন, যিনারা এই নবী ওয়ারিস আলেমের দিনকে যিনারা ভালোবেসেছেন, যিনারা আল্লাহর ওলিকেও ভালোবাসতে পারবেন, আমার নবীর আহলে বাইতকেও ভালোবাসতে পারবেন, স্বয়ং আমার নবীকেও ভালোবাসতে পারবেন। মুসলমান দিনের মধ্যে ঈমান রাখেন, ইনশাআল্লাহ আজিজ আপনার ঈমানকে হেফাজতকারী কে? আমার আল্লাহ হেফাজত করবে। একবার দৌড়ে পাঠ করে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلوا على محمد صلى على محمد هرم زمان فاكنا محمد هرم زمان سنكالو شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم। আপনাদেরকে একটা অনুরোধ করব বাপ, যে কলমা ছাড়বেন না, ঈমান ছাড়বেন না, নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার কথা মানবেন না, ওলিদের বিরুদ্ধে যদি কোনো যুবক হোক আবার হোক বৃদ্ধ হোক যদি কথা বলে সেটা মানবেন না, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা মানবেন না, শুধু মানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমে দ্বীন কি বলে সেটা লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিসের প্রতি যতটুকু পারবেন আপনারা মেনে চলবেন, তাহলে আপনার ঈমান খানা নিশ্চয় নষ্ট হবে না। আমাদেরকে সকলকে মরতে হবে। আজকে ইমামুল সাহেব তিনি ইন্তেকাল করেছেন, বাপজি আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবাইকে যেতে হবে অন্ধকার কবরে, এটা অনিবার্য। এটা আপনি মনে করছেন যাবো না, এটা কথা না, বা আপনি ভুলে গেছেন, এটা আপনার ভোলা ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ভুলে গেছেন, মরণ সম্পর্কে আপনার জ্ঞান নাই, বা কবর সম্পর্কে আপনি যে জ্ঞান রাখেন না, আপনি নিজেই আপনি সবকিছু ভুলে গেছেন, এটা আপনার ভুল। মনে রাখতে হবে আমাদের সকলকে আজরাইল আলাইহিস সালামের চেহারা কিন্তু দেখতে হবে, না হবে না? আজরাইল আলাইহিস সালামের চেহারা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে, মরণের ঘাটে আমাদেরকে চাপতে হবে, সাদা কাফন আমাদেরকে পড়তে হবে, ঘাড়ে আমাদেরকে চেপে কবরস্থানে যেতে হবে, 2জন ব্যক্তি কবরে নামিয়ে আপনাকে নামিয়ে উঠিয়ে যাবে, মাটি দিবেন, তারপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে গোসল করিয়ে দোয়া খায়ের করে আমরা চলে আসবো। এটাই আমাদের শেষ মঞ্জিল। মুসলমান দুনিয়ার শেষ মঞ্জিল হচ্ছে কবর। এই কবরের কথা কখনোই ভুলবেন না। কিন্তু বর্তমান জামানার মানুষ মনে হয় সব ভুলেই চলছে। আপনাদেরকে অনুরোধ করব, মরণ যে কোনো সময় আসতে পারে, চাহে বিমারি অবস্থায় আসতে পারে, চাহে হঠাৎ আসতে পারে, চাহে আপনার হার্ট অ্যাটাক আসতে পারে, চাহে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার আমার মওত আসতে পারে। তাই মওতকে স্মরণ রেখে দুনিয়াতে একটু ভালো হয়ে চলার চেষ্টা করবেন, এটাই অনুরোধ থাকলো। তো যাই হোক, প্রায় 9টা বাজতে চলেছে, ওয়াজ নসিহতকে আর সামনে বাড়াবো না। আমার অনুরোধ থাকলো আমার এই কাঁঠার মানুষের মা বোনদের কাছে, আপনারা সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন। যদিও নামাজ না জানেন, যারা ছেলে আমার কাছে যাবেন, আর মেয়েরা আমার ছাত্রী আছে এখানে কয়েকজন, তাদের কাছে শিখে নেবেন, বা যিনি জানেন তিনার কাছে গিয়ে নামাজটা শেখার একটু চেষ্টা করবেন। একটু মোবাইল